ভিডিও শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন 2024 সাল তোমাদের সবাই ভালো কাটুক। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তখন লাইক শেয়ার কমেন্ট করে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন রেসিপি তোমরা দেখতে হবে। তো চলো আজকে কি রেসিপি তোমাদের। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ভাজা পুলি পিঠে রেসিপি। তো চলো ভাজা পুলি পিঠে রেসিপি কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি ময়দা, এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল, আর এখানে আছে দেখো চিনি। তো চলো আমি কিভাবে ভাজা পুলি পিঠে রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমি প্রথমে এইটা মাখাবো আর নারকেলটা কুড়ে নেবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে যে ময়দাটা মাখাবো দেখো, প্রথমে এখানে একটু অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতন দেখো চিনি দিয়ে দিচ্ছি, আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ময়দাটা যতটা নুন লাগে। আর এইটা ভালো করে আমি এবার মাখিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই ময়দাটা আমি ঠান্ডা জলে মাখাবো, আর আমি শক্ত করে মাখাবো, নরম কিন্তু হলে হবে না। চেষ্টা করে দেখবে যতটা তোমরা শক্ত মাখাতে পারো। তো দেখো, এখানে আমার চিনি, নুন, সাদা তেল ভালো করে মাখানো হয়ে গেছে। যত ভালো করে শক্ত করে মাখাবে তত কিন্তু মচমচে হবে। আর ময়ানটা দেখে না, পুলি পিঠে একটু মচমচে হওয়ার জন্য, সেই জন্য অল্প একটু চিনি, অল্প একটু সাদা তেল আর নুন দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে দিয়েছি। তো চলো আমি এবার এইটাকে অল্প অল্প জল দিয়ে মাখবো। তো চলো বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে এটা শক্ত করে মাখি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে ময়দাটা দেখো মাখানো হয়ে গেছে, আর কতটা শক্তভাবে মাখিয়েছি দেখো। এই দেখো, আমি কিন্তু গায়ের জোরে চাপ দিচ্ছি দেখো, এরকম শক্তভাবে কিন্তু মাখাতে হবে। দেখো, দেখো, দেখো শক্তভাবে। এইটাকে এবার 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চলো 15 মিনিটের পর তারপর খুলবো। আর তোমরা যখন এরকম ময়দাটা মাখাবে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। এখানে নারকেলটা আমার কোড়া হয়ে গেছে, দেখো কড়াতে আমি ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো দেখো চিনি। তো দেখো, চিনিটা আমি মিষ্টি অনুযায়ী দেবো। এটা ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেবো আগে। এবার এতে আমি দেবো অল্প করে জল। তো চলো বন্ধুরা, আমি এবার উনুনটা ধরে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। নতুন উনুন তো একটু আস্তে আস্তে ধরবে, একদম নতুন উনুন। এই দেখো আস্তে আস্তে ধরছে। তো দেখো বন্ধুরা, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। তো চলো আমি এবার নারকেলের ছাইটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, উনুনটা আস্তে আস্তে জ্বলছে, আর আমি এদিকে নারকেল ছাইটা বানাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটু আঙুল দিয়ে গুঁড়ো দেবো, কেননা এই নারকেলের যে ইয়েটা দিয়েছি না, নারকেল যে ছাইটা হবে না, সেটা একটু দেখবেন গুঁড়ো দুধ দিলে নারকেলগুলো কি সুন্দর না একসাথে একটু জেলা পাখির মতন যাবে। চাইলে এখানে চাল গুঁড়িও দিতে পারো, কোনো ব্যাপার না। তো আমার ঘরে আমল দুধ আছে বলে আমি আমল দুধটা একটু দিয়ে দিলাম, তো একটু চিট ভাব হবে, কত সুন্দর চিট ভাব হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে দেখো কত সুন্দর চিট ভাব হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার নারকেল ছাইটা হয়ে গেছে, আমি এবার এখানে নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলছি। এই দেখো কত সুন্দর সফট হয়েছে দেখো। তো এইটাকে আমি আর একটু ভালো করে একটু ভেসে নেবো। দেখো কত সুন্দর শক্ত হয়েছে দেখো।
তো এদিকে নারকেলের ছানাটা একটু ঠান্ডা হচ্ছে। তো চলো আমি এবার ছোট ছোট পিঠের আকারে লেচি বানিয়ে নেবো। চলো এরকম সাইজের আমি পিঠের মতন লেচিগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এখানে পুলি পিঠেগুলো বানাচ্ছি। কি সুন্দর নরম হয়েছে দেখো, আর কত সুন্দর খোল হচ্ছে দেখো। আমি বেশি খোলগুলো কিন্তু পাতলা করি না দেখো। তো এইভাবে মুখটা মুড়ে নেবে। তোমরা চাইলে ডিজাইনও করতে পারো বা এরকম করেও দিতে পারো। তো আমি এখানে তোমাদের একটু ডিজাইন করে দেখাচ্ছি, আমি যেরকম পারি। দেখো বন্ধুরা, তো এইভাবে চলো আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমি আরেকটা খোল বানিয়ে নিয়ে তাতে দেখো নারকেল দিয়ে দিয়েছি। তো দেখো মুখটা মুড়ে দিচ্ছি। তো ওরকম ভাবে তো তোমরা ডিজাইন করতে পারো, আর তোমরা না যদি ওরকম ডিজাইন করতে পারো তো তোমরা দেখো এইভাবে মুখটা কিন্তু মুড়ে দিতেও পারো, খুলবে না, একটু ভালোভাবে এঁকে দেবে। তো দেখো এইভাবেও মুখটা মুড়ে দিতে পারো। এরকমও তোমরা ডিজাইন করতে পারো, এরকম ডিজাইন না করতে পারলে এইভাবে মুখটা মুড়ে দেবে ভালো করে, তাহলে খুলবে না। তো দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, এখানে আমি উনুন জ্বেলে কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা বন্ধুরা হালকা একটু গরম হবে, যেরকম সিঙ্গারা ভাজা তেল যেরকম হালকা একটু গরম হয়, ওরকম একটু হালকা গরম হবে। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমার হালকা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। পুরো তেল গরম করে দিলে হবে না কিন্তু, হালকা তেল গরম করে পিঠাগুলো দিতে হবে। দেখো বন্ধুরা, আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কি সুন্দর হয়েছে দেখো পিঠাগুলো। তো দেখো বন্ধুরা, এবার যেগুলো লাস্টে আছে এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যখন তোমরা পিঠে বাড়িতে বানাবে, যখন ভাজবে না, এই যে মুখটা আছে না, এরকম নিচের দিকে করে দেবে। উপর দিকে করে দিলে হয়তো খুলে যাবার চান্স থাকতে পারে, তার থেকে নিচের দিকে দেবে, দেখো খুলবে না। তো চলো আমি ভাজা হয়ে যাক, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, এরকম কিন্তু লাল লাল করে ভাজা হবে। দেখো কত সুন্দর হয়েছে। তো চলো আমি এবার তুলে নিই। দেখো বন্ধুরা, আজকে পুলি ভাজা পুলি পিঠে রেসিপিটা তোমার কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ বন্ধুরা, এখন নতুন নতুন রেসিপি কিন্তু আরো আসবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চল আজকের মতো এখন দাঁড়াও তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে। তো দেখো কতটা মুচমুচে হয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখো, এই দেখো। তো চলো আজকের মতো টাটা।